বন্ধুরা, রোজ একরকম তরকারি খেতে কারোরই ভালো লাগে না। যদি সেই ঘরোয়া জিনিস দিয়ে একটু অন্য রকমের কিছু বানানো যায় তাহলে কেমন হয় বলো তো। চলো, তোমাদের জন্য আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চট করে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবে, আর একদম অন্য ধরনের রেসিপি, কিন্তু পুষ্টি একদম ভরপুর আছে এতে। বড় থেকে ছোট সবার জন্য খুব এই রেসিপিটা প্রয়োজনীয়। আমি রান্নাটা করার আগে এখানে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য কড়াতে তেল দিয়ে এখানে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে দেবো। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে টমেটো থেকে যে জলটা বেরোবে সেইটা যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা হালকা একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখো, এখানটায় আমার টমেটোগুলো সব গলে গেছে, আর আমি এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্যে। আমি এইরকম মশলাটা কিন্তু বাড়িতে বানিয়ে রাখি যে কোনো রেসিপিতে করার জন্যে। এবার এই মশলাটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি তেজপাতাগুলো কিন্তু ফেলে দিচ্ছি। এটা শুকনো করে জলটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটা ভেজে গেছে। এবার আমি এটার পেস্ট একটা বানিয়ে নেব। এখানে বাটির মধ্যে আমি দুটো ডিমকে একটু ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো ডিমের করছি, তোমরা চাইলে আরও বেশি ডিমের করতে পারো। এই দুটো ডিম দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য দুপুরের বা রাত্রের কিন্তু ডিনার রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি সেই মুসুর ডাল বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এই ডিমের মধ্যে। এই ডিমের মধ্যে আমি ডাল বাটা আর ডিম একসঙ্গে রেখেছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। স্বাদ মতো নুন, হলুদ আর হাফ চামচ করে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সব মশলা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো। আর তার সঙ্গে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা তোমরা যদি চাও নাও দিতে পারো, কিন্তু দিলে ভালো লাগে খেতে। এবার এটাকে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে, যেন কোনো দানা দানা অংশ বা কোনো কিছু রয়ে না যায়। গোটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর ডাল আর ডিমটা যত ভালো ফেটানো হবে রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হবে আর সফট হবে। এরকমভাবে ভেজে তোমরা কিন্তু ডাল ভাতের সাথেও খেতে পারো। আর এইরকমভাবে তরকারি করে দিলে ডালের প্রোটিনও পাওয়া যাবে আর ডিমের প্রোটিনও পাওয়া যাবে। দেখো, আমি ভালোভাবে, দেখতেই পাচ্ছ, একসঙ্গে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এরকমভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে চারদিকে একটু লাগিয়ে দিচ্ছি, যাতে আমি এটা ডিম ভাজার সময় নিচে লেগে না যায়। সেই জন্য আমি একটু তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে ডিম আর ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। সবটা এরকম ভালোভাবে ঢেলে চারদিকে ছড়িয়ে দেবো। ভালোভাবে যখন ছড়ানো হয়ে যাবে তারপরে চাপা দিয়ে আমি লো আঁচে এটা একটু সেদ্ধ করে নেব। চাপা দিলে ভালোভাবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো, আমি চাপা দিয়ে এটা একটু করে নিচ্ছি। তারপরে দেখো, এই দেখো কতটা শক্ত হয়ে গেছে, খুব সহজে এটা নড়ছে। এবার দেখো, এর একদিকটা হয়ে গেছে, অন্য দিকটাও আমি একটু ভেজে নিয়েছি। এইভাবে ভেজে আমি খুন্তির সাহায্যে কিন্তু পিস পিস করে নিচ্ছি। তোমরা না কোনো ছুরির সাহায্যে কিন্তু এটা ছোট ছোট পিস পিস করে নিতে পারো। এরকম লম্বা লম্বা রাখতে পারো বা ছোট ছোট পিস করে নিতে পারো। এরকমভাবে আমি একটু পিস করে নেব। এবারে গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি একটু আলু ভেজে নেব। আমি এটা আলু দিয়ে তরকারিটা করছি, তোমরা চাইলে কিন্তু শুধু ডিমের ঝাল করতে পারো। আমি এটা আলু দিয়ে করছি। আলু দিয়ে করলে কিন্তু খেতে আরও ভালো হয়। আলুর যে মশলাটার সাথে কষানোর পরে আলুর স্বাদটা না অনেকটা বেড়ে যায়, পুরো মাংসর মতন খেতে লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। দেখো, আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এখানে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু চাপা দিয়ে আমি ভেজেছিলাম।
এবার আমি ওই তেলের মধ্যেই দুটো পেঁয়াজ দিয়ে দেবো, ছোটো সাইজের দুটো পেঁয়াজ দিয়ে আমি একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও, যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। আর নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু একটু মশলাটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমরা কিন্তু লাইক একটা অবশ্যই করে দিও। একটা লাইক করে দিলে না নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আর তোমাদের লাইক একটা আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ তোমরা একটু লাইক অবশ্যই করে দিও। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার যে আমি টমেটো, ক্যাপসিকাম সব মশলার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলার থেকে আমি 2 চামচ মশলা এখানে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পেস্টের কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম সেই জন্য কালারটা এত সুন্দর এসেছে। দিয়ে আমি এটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে মশলার সাথে কষাতে হবে। যেহেতু ওগুলো আগে থেকে ভাজা ছিল, বেশিক্ষণ মশলাটা কষাতে লাগবে না। একটু সময় 2 মিনিট একটু কষিয়ে নিলেই কিন্তু একদম রান্নাটা রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু এরকম করে মশলাটা বানিয়ে রেখে দিতে পারো, অনেক রেসিপি করতে পারবে। আমার এরকম গ্রেভির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা কিন্তু দেখতে পারো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, আর একটু সামান্য চিনি দেব। চিনিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তাই জন্য আমি দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো এই চিনিটা। চিনিটা একটু তরকারিতে অল্প করে চিনি দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় তরকারি। দেখো, আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার সব মশলা ভালো করে কষিয়ে আমি একটু জল দিয়ে দেবো, কষিয়ে নেব। তার আগে মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুটা একটু দিয়ে দেবো। আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো একটু মশলার সাথে কষিয়ে নেব। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। বাড়িতে অনেক সময় কি করব ভাবা হয় যে কি রান্না করা যায়। এরকমভাবে তোমরা করতে পারো, একটা তরকারিতেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এমনকি মুখরোচক খুব হয় তরকারিটা। মশলাটা আলুটার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি ঝোল রাখবো, সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দেব। তোমরা যেরকম রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু জল দেবে। আমার আলুটা কিন্তু ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য খুব বেশি জল দেব না। যতটা আমার প্রয়োজন ততটাই আমি জল দিচ্ছি। দেখো, এখানে জল দিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, আলু কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার যে ডালের যে অমলেটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা পিস পিস করে নিয়েছি, সেখান থেকে সেই পিসগুলো আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো, ঝোলের মধ্যে। দেখো, এরকমভাবে পিস করে নিয়েছি। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এক তরকারিতেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তোমরা কিন্তু এরকমভাবে করে রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো। তখন কিন্তু ঝোল রাখবে না, একদম শুকনো শুকনো করে ফেলবে, দেখবে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এরকমভাবে মিশিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেবো, যাতে এটা ডাল আছে যেহেতু শুকনো, সেই জন্য একটু সেদ্ধ করে নেওয়াটা দরকার। এবার তোমাদের আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমার রান্নাটা একদম রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। বাড়িতে অবশ্যই একবার বানাবে। কেমন লাগছে আমাকে একটু প্লিজ তোমরা কমেন্ট করো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। দেখো, একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে তোমরা কিন্তু রেসিপিটা খেতে পারো।
আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও, আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও, লাইক করে দিলে আমার এগিয়ে যেতে অনেক